শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ফান্ড গঠনে ভিন্ন উদ্যোগ মুশফিকের, নিলামে তুলছেন প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট। লকডাউনে বাড়তে পারে বাজিকরদের তৎপরতা, ক্রিকেটারদের সতর্ক করছে আকসু। অবসাদ থেকে মুক্ত থাকায় জোর সিদ্দিকুরের, অনিশ্চয়তার মাঝেও চলছে অনুশীলন। চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে তোড়জোড় ইউএফার, 29 আগস্ট মেগা ফাইনালের আশা। করোনা মোকাবিলায় ফান্ড গঠনে একের পর এক উদ্যোগ ক্রিকেটারদের, নিজেদের ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সাকিব মাশরাফি। এবার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলে আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন মুশফিক। এই সপ্তাহের মধ্যে নিলামের মাধ্যমে সংগ্রহ করা হবে ফান্ড। বছরের শুরুতে দাবানলে পড়েছিল অস্ট্রেলিয়া, সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দেন শেন ওয়ার্ন। নিজের টেস্ট ক্যাপ নিলামে তুলেছিলেন অজি স্পিন কিংবদন্তি। মাস ঘুরতেই বিশ্ব আক্রান্ত হয় করোনা নামক মহামারীতে। অসহায়দের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলে বড় অঙ্কের অর্থ জোগাড় করেছেন জশ বাটলার। টাইগাররাও কি এমন উদ্যোগ নিতে পারেন? যুক্তরাষ্ট্র থেকে সতীর্থদের তেমন বার্তাই দিয়েছিলেন সাকিব। আমি দেখেছি যে অনেক দেশের প্লেয়াররাই যাদের বা টি শার্ট কিংবা অন্যান্য ইকুইপমেন্ট এখানে অকশনে দিচ্ছে। সো আমি জানি না এরকমও আমরা কিছু করতে পারি কিনা, সেটা আমাদের যে কোনো প্লেয়ারের হতে পারে, অটোগ্রাফড ব্যাট হতে পারে। একদিনের মধ্যেই সাকিবের ডাকে সাড়া দিলেন মুশফিক। নিজের স্পেশাল ব্যাট নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। 2013-তে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। প্রিয় ব্যাটটি এতদিন যত্নে তুলে রেখেছিলেন। এখন দেশের ক্রান্তিকালে স্মারক ব্যাটটি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চান মিস্টার ডিপেন্ডেবল। আমার করা ফার্স্ট ডাবল 100 এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটি আমি 2013 সালে করেছিলাম, সেই ব্যাটটি আমি অকশন বা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি সকল সামর্থ্যবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অকশনে অংশগ্রহণ করবেন এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাটটি কিনে নিন। এই নিলাম থেকে অর্জিত অর্থ আমি এই কোভিড-19-এ আক্রান্ত সকল মানুষদের সাহায্যার্থে ব্যয় করব। কিভাবে এবং কোথায় এই অকশন হবে আপনাদেরকে শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে। তবে বাংলাদেশে অনলাইনে ডিজিটাল নিলামের ব্যবস্থা না থাকায় জটিলতা তৈরি হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে মুশফিকের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যোগাযোগের পর তারা নিলাম পরিচালনার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে রাজি হয়েছে। মুশফিক ছাড়াও মোসাদ্দেক সৈকত, নাইম শেখ তাদের ক্রিকেট সামগ্রী নিলামে তুলে অসহায়দের পাশে দাঁড়াতে চান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীতে বন্ধ ক্রিকেট, ঘরবন্দি তারকারা সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন। এমন পরিস্থিতির ফায়দা নিতে পারে জুয়ারিরা, যোগাযোগের চেষ্টা করতে পারে সক্রিয় চক্র। সেই শঙ্কায় ক্রিকেটারদের সাবধানে থাকতে বলেছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকসু। সংস্থার প্রধান অ্যালেক্স মার্শালের বিশ্বাস, ধৈর্য রেখে এই সময়ে সতর্ক থাকবেন সবাই। ব্যস্ত সূচিতে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ওত পেতে থাকে জুয়ারিরা। তাদের নেটওয়ার্ক কতটা শক্ত তার প্রমাণ এরই মধ্যে পেয়ে গেছে আইসিসি। আল জাজিরার স্টিং অপারেশনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা কিনা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে আরও সাবধানী করে তুলেছে। এখন তো খেলা নেই, ঘরবন্দি ক্রিকেটাররা আছেন পরিবার নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নানা কর্মকাণ্ডের ভিডিও পোস্ট করছেন। ভক্ত মিডিয়া কর্মীদের সঙ্গেও যোগাযোগ চলছে ওখানেই। খেলা নেই তাই ফিক্সিংয়ের প্রশ্নই আসে না, কিন্তু ফাঁকা সময়েও ভয় আছে। আইসিসি অ্যান্টি করাপশন ইউনিট আকসু প্রধান অ্যালেক্স মার্শালের শঙ্কা, এই সুযোগে জাল বিছিয়ে বসতে পারে জুয়ারি চক্র।
খেলোয়াড়েরা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় দিচ্ছে। তাদের কাছে পৌঁছানোর এটাই সুযোগ বাজিকরদের জন্য। এই সম্পর্ক পরে তারা কাজে লাগাতে চাইবে। ছোট্ট ভুলে বড় সাজা মেলে, সাকিবের নিষেধাজ্ঞাই তো তার জ্বলন্ত উদাহরণ। এমন জালে কেউ যেন আটকে না যায়, তার জন্যই সতর্ক থাকতে বলেছে আকসু। আমরা খেলোয়াড়, সদস্য, এজেন্টদের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলা হয়েছে। কেউ যেন এই সময় অসতর্ক না থাকে। আকসু প্রধানের এই বার্তা নিঃসন্দেহে ক্রিকেটারদের আরও সচেতন করবে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিদ্দিকুর রহমান সারা বছরই দেশ বিদেশে নানা টুর্নামেন্টে ব্যস্ত থাকেন। করোনা ঝুঁকি তাকে করেছে ঘরবন্দি, তবে ফিট থাকতে ঘরেই নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন দেশসেরা গলফার। এখন পর্যন্ত সিদ্দিকের সূচিতে থাকা 5টি টুর্নামেন্ট স্থগিত হয়েছে। তার মধ্যে হোম কোর্সে বঙ্গবন্ধু কাপ ওপেন নিয়ে বেশি আক্ষেপ বাংলা টাইগার উডসের। সবুজ গালিচার সান্নিধ্য মিলছে না, ঘরই এখন তার গলফ কোর্স। গলফে লাল সবুজের বড় বিজ্ঞাপন সিদ্দিকুর লকডাউনে ফিটনেস ঠিক রাখছেন। প্রযুক্তির সহায়তা নিয়ে নিজের মতোই চালিয়ে যাচ্ছেন অনুশীলন। কবে নাগাদ কোর্সে নামতে পারবেন তার নিশ্চয়তা নেই। অবসাদ যেন পেয়ে না বসে তার খেয়াল ঠিকই রাখছেন দেশসেরা গলফার। এই অবস্থায় আমি থেমে নেই। আমি আমার আপকামিং টুর্নামেন্টগুলো চিন্তা করে আমি নিজেকে সুন্দরভাবে প্রিপেয়ার করছি। যেমন আমি আমার সাইকোলজিক্যালি আমি যথেষ্টভাবে প্রিপারেশন নিচ্ছি। আমি আমার ফিটনেস নিয়ে কাজ করছি, আমি আমার নিউট্রিশন নিয়ে কাজ করছি, আমি আমার টেকনিক নিয়ে কাজ করছি। সো সব কিছু মিলে আমি খুব সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করছি, সো দ্যাট আমি যখনই আমরা এই অবস্থাটা কাটিয়ে আমরা যখন অন দ্য ফিল্ডে যাবো, আমরা আমাদের শিডিউল পাবো, আমরা যখন কম্পিটিশনে নামবো, তখন যেন আল্লাহর রহমতে কোনো সমস্যা না হয়। মার্চে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু কাপ ওপেন গলফ। কুর্মিটোলায় এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্ট স্থগিত হওয়ায় মন খারাপ সিদ্দিকের। মুজিব বর্ষে বিশেষ আয়োজন নিয়েছিল রোমাঞ্চ, কিন্তু করোনা আতঙ্ক সব পাল্টে দিয়েছে। অবস্থার উন্নতি না হলে মৌসুমি তো ভেস্তে যাবে। আপকামিং শিডিউলগুলো আসলে এখন আমি এবং আমাদের ট্যুর অথরিটি আসলে এটা বলতে পারছে না। এ পর্যন্ত আমি 5টা টুর্নামেন্ট মিস করেছি। তো সেটার ভিতরে বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু কাপটার জন্য খুবই মন খারাপ হচ্ছে। আসলে ওইটার জন্য আমি এবং আমাদের বাংলাদেশের সব প্রফেশনালরাই অনেক এক্সাইটেড ছিল। আসলে ওই টুর্নামেন্টটা মিস হয়ে গেছে। আমি আশা করি যে ওই টুর্নামেন্টটা আমরা ডিশিডিউল হওয়ার পরে আমরা ওই টুর্নামেন্টে আবার ফিরে পাবো। এবছর 4টি টুর্নামেন্টে খেলেছেন সিদ্দিকুর, কোনোটিতেই সুবিধা করতে পারেননি। সবশেষ মালয়েশিয়ান ওপেন শেষ করেছিলেন 31 নম্বরে থেকে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় স্থবির চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম শেষ করতে তড়িঘড়ি করছে ইউএফা। আগস্টের মধ্যে লিগ শেষের পরিকল্পনা ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। 3 দিনের ব্যবধানে হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। সম্ভাব্য সূচি অনুযায়ী 29 আগস্ট ইস্তানবুলে হবে মেগা ফাইনাল। করোনা ভাইরাসের এক অদৃশ্য শক্তির কাছে হার মেনে বাতিল হচ্ছে স্পোর্টস ক্যালেন্ডারের একের পর এক সিরিজ আর টুর্নামেন্ট। সংশয় আছে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল শেষ হওয়া নিয়ে। থমকে যাওয়া ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রাণ ফেরাতে তোড়জোড় ক্লাবগুলোর। আগামী সপ্তাহেই সিদ্ধান্তে পৌঁছানোর পরিকল্পনা। নতুন খবর, আগস্টের মধ্যেই ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শেষ করতে চায় ইউএফা। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগের বাকি থাকা 4 ম্যাচ হবে 7 ও 8 আগস্ট। স্কাই স্পোর্ট ইতালিয়াকে বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল এ খবর জানিয়েছে। 3 দিনের ব্যবধানে হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের হোম ও অ্যাওয়ে ম্যাচ। সূচি অনুযায়ী 18 থেকে 22 আগস্টের মধ্যে শেষ হবে সেমির লড়াই। আর ইস্তাম্বুলে ফাইনাল ম্যাচ হবে 29 আগস্ট। পরের মৌসুম শুরুর পরিকল্পনা অক্টোবরের 20 তারিখ। ক্লাবগুলো যাতে দ্রুত আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারে সেই ভাবনা ইউএফার। তবে ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবগুলোর মতো আর্থিক অবস্থায় নেই লাতিন অঞ্চলের ক্লাবগুলো। করোনায় খেলা বন্ধ থাকায় ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসের মতো বড় ক্লাবগুলো আর্থিক সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে। চিন্তিত স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট। অনেকগুলো ক্লাব দেউলিয়া হয়ে যেতে পারে, বিশেষ করে দ্বিতীয় সারির ক্লাবগুলো। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে ফ্ল্যামিঙ্গো, পালমেইরাসের মতো ক্লাব। খেলোয়াড় ধরে রাখার জন্য প্রয়োজনীয় অর্থ পাবে না। টিভি স্বত্ব থেকে আয় নেই। স্টেডিয়ামগুলো বন্ধের পথে। এমন সংকটময় মুহূর্তে এক হয়ে লড়াই চালানোর প্রচেষ্টা সবার। বেকহ্যাম, রোনালদো, জিদানের মতো ফুটবল কিংবদন্তিদের দিয়ে প্রচারণা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার। #উই উইল উইন প্রচারণায় ধন্যবাদ জানানো হচ্ছে সারা বিশ্বের স্বাস্থ্যকর্মীদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মাঠের খেলায় শারীরিক সক্ষমতা কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। শুধু খেলোয়াড় নয়, কোচকেও থাকতে হয় সমান সক্রিয়। কিন্তু রব মেন্ডেজের গল্প একেবারেই আলাদা। হাত পাহীন 2 ফুট 4 ইঞ্চি উচ্চতার মেন্ডেজ একজন যোদ্ধা, প্রেরণার উৎস। মানসিক শক্তি আর চৌকস ফুটবল জ্ঞানেই জায়গা করে নিয়েছেন সবার মনে। জন্ম থেকে হাত পা নেই, শরীরের দুটি বিশেষ অঙ্গ না থাকলেও কমতি নেই মনোবলে। অন্যের সাহায্যে ব্যক্তিগত কাজ সারতে হলেও রব মেন্ডেজের আমেরিকান ফুটবল কোচ হওয়ায় বাধা হয়নি শারীরিক প্রতিবন্ধকতা। অভিজ্ঞতা আর পারদর্শিতা কখনো পাত্তা পায়নি মেন্ডেজের কাছে। শিষ্যদেরও তেমন বুলি শিখিয়েছেন। টিম হিসেবে লড়ার মানসিকতাকে রেখেছেন সবার উপরে। ফুটবল আমার প্যাশনের জায়গা। কোচিংয়ে 13 বছর হতে চলল। আমি সবসময় ভেতরের শক্তিকে বিশ্বাস করি। প্রতিটি চ্যালেঞ্জই আমার মোটিভেশন। টিম হিসেবে লড়লে সবই সহজ হয়। প্রতিপক্ষকে ঘায়েলের চিত্র এঁকেছেন মুঠোফোনে। মুখের ভাষাই হয়েছে সচিত্র কৌশল। হেড কোচের হাত পাবিহীন গঠন আর কৌশল শুরুতে খেলোয়াড় স্টাফদের চোখে লেগেছে, কিন্তু রব মেন্ডেজের কোচিং সত্তার আলো বুঝে উঠতে সময় লাগেনি। প্রথম দেখায় তাকে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু 2 সেকেন্ড পরেই আপনি বুঝে যাবেন সে আসলে স্বাভাবিক। সে প্রতিদিন যা করছে তা সত্যিই প্রশংসনীয়। টিম প্রসপেক্টের হয়ে প্রথম ম্যাচে হারতে হয়েছে, কিন্তু হেড কোচের মনোবল শিষ্যদের এতটাই আলোড়িত করে যে এর পরে টানা 7 ম্যাচ মুন্সিয়ানার সাথে জিতে নেয় মেন্ডেজের দল। সব ম্যাচ মিলে গোল ব্যবধান ছিল 151-32। 2 ফুট 4 ইঞ্চি উচ্চতার মেন্ডেজের ওজন 23 কেজি। মোটিভেশনাল স্পিকার হিসেবে দারুণ জনপ্রিয় তিনি। সম্প্রতি জিতেছেন ESPN এমপিস জিমি ভি অ্যাওয়ার্ড। মুদ্রার 2 পিঠি দেখতে হয়েছে, কিন্তু দুঃসময় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তার সময়োপযোগী ফর্মুলা দেখিয়েছেন 31 বছর বয়সী মেন্ডেজ। শারীরিক গঠনে অসম্পূর্ণ থাকলেও ছাত্রদের প্রেরণা জুগিয়েছেন এক বাক্যে, কে বলে আমি পারি না। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ক্রান্তিকালের সামনে থেকে লড়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। করোনার ঝুঁকি থেকে রক্ষায় রাত দিন কাজ করে যাচ্ছেন তারা। অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের জন্য পুলিশের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এক ভিডিও বার্তায় তাদের অবদানের কথা তুলে ধরেছেন টাইগারদের সফল ক্যাপ্টেন। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু হোম কোয়ারেন্টাইন বা লকডাউনেই বাংলাদেশ পুলিশ সীমাবদ্ধ থাকেনি, বরং খাদ্য সহায়তার জন্য বাংলাদেশ পুলিশ এগিয়ে এসেছে। বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশ পুলিশ হাতে নিয়েছে। এমনকি ডক্টরদের হসপিটালে যাতায়াতের ব্যবস্থাও বাংলাদেশ পুলিশ করছেন। তাই বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্যকে আমি ধন্যবাদ জানাই। করোনা ভাইরাসের কারণে বড় ক্ষতির তালিকায় রয়েছেন নিচু সারির খেলোয়াড়েরা। এবার তাদের সহায়তায় এগিয়ে এসেছে টেনিসের বিগ থ্রি। ফেডেরার, জকোভিচ আর নাদাল মিলে প্রায় $9 মিলিয়ন তহবিল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। অর্থ আসবে শীর্ষ তারকাদের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের মৌসুম শেষের প্রাইজ মানি থেকে। আর এবছর যদি টেনিস কোর্টে না ফেরে তাহলে জানুয়ারিতে পাওয়া অর্থ থেকেই ভাগ করে দেবেন। ওপরের সারির খেলোয়াড়দের থেকে পাওয়া অনুদানও এর সাথে যুক্ত হবে। শীর্ষ 5 খেলোয়াড় দেবেন 30,000 পাউন্ড করে। র্যাঙ্ক অনুযায়ী ভাগ করে দেওয়া হবে এই অর্থ। লক্ষ্যমাত্র পূরণ হলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 250 থেকে 700-তে থাকা খেলোয়াড়রা প্রত্যেকে পাবেন $10,000। এ ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।